দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শরীফ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে গতকালই। এই মুহূর্তে হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী মহাজির হক। তার কাছ থেকে আরো তথ্য জানার চেষ্টা করব। মহাজির, ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ আপনার কাছে কি তথ্য আছে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শরীফ, হাদিকে দেখতে গতকাল এভারকেয়ারে যখন নিয়ে আসা হয়, আমরা কিন্তু দেখেছি গতকাল থেকেই ক্রিয়াশীল যত ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, তাদের প্রতিনিধিরা হাদিকে দেখতে এসেছেন। আপনি জানেন যে একটা কথা আসলে না বললেই না, এই হাসপাতালেই দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় রয়েছেন বেগম জিয়া, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনেক জায়গায় কাল একটা বিষয় খুব উঠে আসছে। হাদি তার কোনো এক বক্তব্যে বলেছিলেন তার বেগম জিয়াকে দেখবার খুব শখ ছিল, এবং কাকতালীয়ভাবেই এই হাদিকে এভারকেয়ারে নিয়ে আসা হয়, এবং হাদি বেগম জিয়া দুজনই এভারকেয়ার হাসপাতালে রয়েছেন, কিন্তু কেউ কোনো কারোর সাথে হয়তো বা দেখা হচ্ছে না, কথা হচ্ছে না। এবং এমন একটা বাস্তবতায় ওসমান হাদির সাথে গতকাল যে ঘটনাটা ঘটলো তফসিলের পরের দিন, এটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে এখন একটা প্রতিক্রিয়া দেখা দিচ্ছে এবং একটা শঙ্কা দেখা দিচ্ছে যে তফসিলের পর দিনই একজন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, যিনি ঢাকা ৮ একটি জনপ্রিয় আসন, সেই আসন থেকে যে নির্বাচনে লড়বেন, তার এই প্রার্থীর নিরাপত্তাটা এখন আসলে কোথায়, সেটা নিয়ে এখন প্রশ্ন উঠছে। এবং আমরা গতকাল থেকে এই এভারকেয়ার হাসপাতালে রয়েছি, এবং রাত থেকেই কিন্তু আমরা দেখছি যে যারা আসছেন, যারা কথা বলছেন, সবাই কিন্তু বলছেন যে এখন একটা জাতীয় ঐক্যের প্রয়োজন। সেই জাতীয় ঐক্যটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, যে ঐক্য ছাত্রদল, ছাত্র শিবির থেকে শুরু করে সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে একত্রিত হওয়ার একটা ডাক দেওয়া হয়েছে। এবং শরীফ, আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু এই ইনকিলাব মঞ্চের কর্মসূচি রয়েছে বেলা 12টায়, এবং অনেক সংগঠন যারা রয়েছেন তারাও কিন্তু আজ এই হাদির এই এই সংঘর্ষ, যে সন্ত্রাসীদের যে হামলা হয়েছে হাদির ওপর, তার উপর আজকে অনেক কর্মসূচি দিয়েছে। শরীফ, এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে সবশেষ। মহাজির, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা।